পুরুষদের জীবনে বীর্যপাত একটি খুবই স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। কিন্তু এই বিষয়টি নিয়েই অনেক পুরুষের মনে নানা ধরনের প্রশ্ন, ভয় এবং দ্বিধা কাজ করে। বিশেষ করে সিমেন বা বীর্য নিয়ে অনেক ভুল ধারণা পুরুষদের মধ্যে প্রচলিত আছে, যার কারণে তারা মানসিকভাবে অস্থির হয়ে পড়েন। আজ আমরা মূলত সেই পুরুষদের নিয়ে কথা বলব, যারা নিজেদের বীর্যকে দীর্ঘ সময় ধরে আটকে রাখার চেষ্টা করেন। বিশেষ করে যারা অতিরিক্ত হস্তমৈথুন বা মাস্টারবেশনে অভ্যস্ত ছিলেন, তারা একটা পর্যায়ে এসে সিদ্ধান্ত নেন, আমি এখন থেকে ৩-০ দিন বা তার বেশি সময় বীর্যপাত করব না। এই সিদ্ধান্তের পেছনে মূল উদ্দেশ্য থাকে নিজেকে নিয়ন্ত্রণ করা, অভ্যাস পরিবর্তন করা এবং শরীরের শক্তি ধরে রাখা। কিন্তু প্রশ্ন হল, বাস্তবে কি টানা ৩-০ দিন বীর্যপাত পুরোপুরি বন্ধ রাখা সম্ভব? আপনি হয়তো হস্তমৈথুন করছেন না, সহবাসেও যাচ্ছেন না, কিন্তু তারপরও আপনার শরীরে প্রতিদিন স্বাভাবিকভাবেই বীর্য তৈরি হচ্ছে। পুরুষ শরীরের এই প্রক্রিয়া থামানো যায় না। নির্দিষ্ট সময় পর শরীরে যখন অতিরিক্ত চাপ তৈরি হয়, তখন শরীর নিজেই সেই অতিরিক্ত সিমেন বের করে দেয়। এই ঘটনাটাকেই আমরা সাধারণভাবে স্বপ্নদোষ বলে জানি। অর্থাৎ আপনি ইচ্ছাকৃতভাবে কিছু না করলেও ঘুমের সময় অনিচ্ছাকৃতভাবে বীর্যপাত হতে পারে। কারণ শরীরের ধারণক্ষমতা সীমিত, একসময় তা পূর্ণ হয়ে গেলে স্বাভাবিকভাবেই নিঃসরণ ঘটে। তাই শুধুমাত্র ইচ্ছার জোরে বলা যে আমি ৩-০ দিন একদমই বীর্যপাত করব না, কি বাস্তবতার সঙ্গে পুরোপুরি মিল খায় না। এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে। যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত হস্তমৈথুনে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে হঠাৎ করে একেবারে বন্ধ করে দেওয়াও অনেক সময় সমস্যা তৈরি করতে পারে। ধরুন আপনি হঠাৎ সিদ্ধান্ত নিলেন, আজ থেকে আর কখনোই মাস্টারবেশন করব না। মানসিকভাবে এটা ভালো সিদ্ধান্ত মনে হলেও শরীর ও মস্তিষ্ক সবসময় এর সাথে সাথে মানিয়ে নিতে পারে না। তখন দেখা দিতে পারে উইথড্রওয়াল সিম্পটমস, যেমন অকারণে বিরক্ত লাগা, রাগ বেড়ে যাওয়া, কাজে মন না বসা, অস্থিরতা, ভিতরে একটা শূন্য শূন্য অনুভূতি। এই লক্ষণগুলোই মূলত উইথড্রল সিন্ড্রোমের অংশ। এই কারণেই বিশেষজ্ঞরা বলেন, অতিরিক্ত হস্তমৈথুন থেকে বের হতে চাইলে কখনোই হঠাৎ করে সব বন্ধ করা উচিত নয়। বরং সবচেয়ে কার্যকর পদ্ধতি হল স্টেপ বাই স্টেপ পরিবর্তন আনা। অর্থাৎ ধীরে ধীরে ফ্রিকোয়েন্সি কমানো, নিজেকে অন্য কাজে ব্যস্ত রাখা এবং মানসিকভাবে প্রস্তুত হওয়া। কারণ একেবারে হঠাৎ বন্ধ করলে অনেক সময় রিল্যাপস হয়, মানে কয়েকদিন নিয়ন্ত্রণে থাকার পর আবার আগের চেয়েও বেশি পরিমাণে সেই অভ্যাসে ফিরে যাওয়া। এই কারণেই আমরা দেখি নোফ্যাপ বা নো নাড নভেম্বর এর মতো চ্যালেঞ্জে অনেকেই কয়েকদিন ভালো থাকলেও পরে আগের অভ্যাসে ফিরে যান, কখনো কখনো আরও বেশি মাত্রায়। আসল সমাধান হল নিজেকে বোঝা, শরীরের স্বাভাবিক নিয়ম জানা এবং ধীরে ধীরে অভ্যাস পরিবর্তন করা।